যারা ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের মনোনয়ন দেয় তারা কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, এমন প্রশ্ন তুলে নোয়াখালীতে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশে প্রকৃত উন্নয়ন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একদিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলা হয়, অন্যদিকে ঋণ খেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের রাজনীতিতে পুনর্বাসন করা হয়। এই দ্বিচারিতা জনগণ আর মেনে নেবে না। তিনি আরও বলেন, ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের রাজনীতিতে পুনর্বাসন মানে জনগণের সঙ্গে প্রতারণা করা। সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব ছাড়া দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বক্তারা আরও বলেন, যারা জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করে তারা ভোট চাওয়ার অধিকার রাখে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, ঢাকসুর ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা হান্নান মাসুদ, সুলতান মাহমুদ জাকারিয়া। বক্তারা বলেন, আগামী দিনের রাজনীতিতে দুর্নীতিবাজ ও অনৈতিক নেতৃত্বকে প্রত্যাখ্যান করতে হবে। জনগণের ভোটেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা পাবে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নোয়াখালীবাসীর জন্য 6টি দাবি গ্রহণ করেন। দাবিগুলো হল নোয়াখালী বিভাগ ঘোষণা, নোয়াখালী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, সুবর্ণচরে পৌরসভা ঘোষণা, নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা, ফেনী নদীতে ক্লোজার নির্মাণ, সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন স্থাপন। বিনিময়ে তিনি জনগণের কাছে 2টি বিষয় সমর্থনের আহ্বান জানান: গণভোটে হ্যাঁ ভোট, দাঁড়িপাল্লা শাপলা প্রতীক ও 11 দলীয় জোটের পক্ষে একটি ভোট।